সূরা ইনফিতর পবিত্র কোরআন মাজিদের সূরা নাম্বার 82, যার অর্থ হলো দ্য ক্লিভিং। ক্লিভিং মানে স্প্লিটিং অ্যাপার্ট। ইষ্টা এবং রুকু আছে কয়টা ভাইয়া? একটা বা একটি। ইজা সামাউ ইন ফাতারত, আমরা ভেঙে বললাম, এটার কারণ হলো যাতে আমরা সহজে বুঝতে পারি। ইজা মানে যখন, হোয়েন বা ওয়েন, আস সামা আকাশ, হেভেন, ইন ফাতারত, ইন ফাতারত মানে হলো কি হওয়া ভাই? এই যে ক্লিভিং, তাই না? এই সূরা এই যে ইন ফাতারত থেকে কিন্তু ইনফিতর নামকরণ করা হয়েছে। দেখেন ফাতর, ফাতর, এটা হলো ফাতারা ইয়াফতুরু যদি হয় তখন হবে সৃষ্টি করা, টু ক্রিয়েট। আর যখন গ্রুপ নাম্বার 7 থেকে আসবে ইন ফাতারা ইয়ান ফাতিরু, তখন হবে কি করা ভাই? বিদীর্ণ করা। ঠিক আছে ভাই, বিদীর্ণ করা। আর এই শব্দটার মাজদার বা ভার্বাল নাউন বা ক্রিয়া বিশেষণ হলো কি? ইনফিতরুন, রাইট? ইনফিতরুন মানে বিদীর্ণ, যেটা আমাদের কি এই সূরার নাম, দা ক্লিভিং, বিদীর্ণ। হ্যাঁ, স্প্লিটিং যেটা ব্রেক, যেটা ভেঙে যাওয়া, হ্যাঁ, বিদীর্ণ হওয়া। আরেকটা জিনিস আমরা মনে রাখবো, গ্রুপ নাম্বার 7 থেকে যখন আসবে সেটা হওয়া অর্থে আসবে। ঠিক আছে, হওয়া অর্থে আসবে। তাহলে আকাশ যেদিন কি হবে? আকাশ যখন বিদীর্ণ হবে, আসলে আকাশকে বিদীর্ণ করা হবে। হ্যাঁ, কারণ এই যে 7 নম্বর গ্রুপের কিন্তু মাঝুল তথা প্যাসিভ হয় না। কি হয় না ভাই? মাঝুল হয় না। মাঝুল হয় না মানে প্যাসিভ হয় না। জি, ওই হওয়া অর্থে আসার কারণে করা হবে। হ্যাঁ, এগুলো করে আল্লাহই তো করবেন, তাই না? করা হবে। ওয়া ওয়াইজাল কাওয়াকিবু, আর তারকা রাজি কে? তারকা রাজি ইন ইন তাসারত। দেখেন ইন তাসারত, আগে আমরা তারকা রাজিটাকে দেখে নেই। তার আগে দেখবো অ মানে এবং, ইজা মানে ওয়েন বা হোয়েন। কাউকাবুন মানে একটা তারকা। কয়টা ভাইয়া? একটা তারকা। একটা। আর কাওয়াকিবু, এখানে কাওয়াকিবুন হবে না, এই মডেলে কি হবে না? তানউইন হবে না। কাওয়াকিবু এটা হলো স্টারস, তারকা, তাই না? তারকাগুলো ইন তাসারত কি হয়ে যাবে ভাই? তা বিক্ষিপ্ত হবে, ছড়িয়ে যাবে। বিক্ষিপ্ত হয়ে যাবে, বিক্ষিপ্ত হয়ে যাবে। হ্যাঁ, যেমন মালা আছে না, মালার যদি সুতাটাকে কেটে দেন তাহলে কি হবে ভাই? ছড়িয়ে ছিটিয়ে, ছড়িয়ে ছিটিয়ে যাবে। বা তাসবিহ দানা যেগুলো আছে, হ্যাঁ, এটা আমরা বলতে পারি এক্সাম্পলের জন্য, যদি কেটে দেন দেখবেন যে সব এলোমেলো হয়ে গেছে, তাই না? তাহলে তারকাগুলো, এই যে তারকাগুলো, যা স্টার যেগুলো আছে, নাজম, এগুলো নুজুম বলবো বহু বছরে, এগুলো কি হবে? বিক্ষিপ্ত হয়ে যাবে সেদিন। বা তার মানে কি? এগুলোকে বিক্ষিপ্ত করা হবে, কারণ গ্রুপ নাম্বার 7 থেকে কি হয় না ভাই? সেটা মাঝুল হয় না, মাঝুল হয় না, বিক্ষিপ্ত করা হবে। নেক্সট আমরা আসি, দেখেন ওয়াইজাল বিহারু, বিহার মানে ভাই কি? সিজ, তাই না? বাহার, বিহার। হ্যাঁ, বিহারু ফুজিরত, এটা আবার আমাদের প্যাসিভ আসছে, দেখছেন প্যাসিভ কি ভাই? এটা প্যাসিভ। ফুজিরত, ফুজিরত দেখার আগে আমরা যদি বাহারুন শব্দটাকে দেখি তাহলে আসবে বা, দেখেন বা, বাহরুন, বাহরুন। হ্যাঁ, বাহারুন কি হবে? বিহারুন, বিহারুন, বাহরুন, বিহারুন। আমি একটু বড় করছি যাতে করে আমরা দেখে নিতে পারি। বাহরুন, বিহারুন, বিহারুন। এটা কি সাগর না ভাই? সমুদ্র না? জি, হ্যাঁ, সমুদ্র। হ্যাঁ, সমুদ্রগুলো কে, এটাকে পেশ আছে তবু আমরা কে বলছি, এটার একটা কারণ আছে। সেই কারণটা কি ভাইয়া? কারণ এখানে হচ্ছে আপনার নায়েবু ফাইল। হ্যাঁ, নায়েবু ফাইল। আর ফুজিরত, দেখেন ফাজারা ইউ ফাজিরু, নরমাল যদি 1 নম্বর গ্রুপ থেকে আসে ফাজারা হয় তাহলে কি করা ভাই? পাপ করা, তাই না? জি, সেটা হবে ফাজের, পাপ করা। যেমন আমরা গত সূরাতে পড়লাম, তাই না? কাফারাতুল ফাজারা। হ্যাঁ, কিন্তু যখন গ্রুপ নম্বর 2 থেকে আসবে, 2 মানে গ্রুপ 2 থেকে আসবে বা ফর্ম 2 থেকে আসবে, তখন সেটা হবে কি? উদ্বেলিত করা। কি করা? উদ্বেলিত করা, টু ওভারফ্লো। হ্যাঁ, ওভারফ্লো করা। তাহলে বিহারগুলোকে মানে সাগরগুলোকে, সমুদ্রগুলোকে, যত পানি আছে এগুলোকে কি করা হবে? উদ্বেলিত করা হবে। হ্যাঁ, উদ্বেলিত করা হবে, ওভারফ্লো করা হবে। হ্যাঁ, এগুলোকে স্থির থাকতে দেওয়া হবে না সেদিন। ওয়াইজাল কুবুরু, আর কবরগুলোকে, কুবুরু কয় বচন ভাই? বহু বচন। বহু বচন। কবরুন
জি হ্যাঁ, কবরুন কুবুরুন গ্রেভ। ইজা যখন কুবুরু কবরগুলোকে আসে পেশ, অর্থ করতেছি কি অবজেক্ট, কারণ কি এটা নায়েবু ফাইল। ওই যে কি ফাইল ভাইয়া? মাঝুল আছে নাইবু হ্যাঁ, ফাইল আছে মাফউল। বুউ এজন্য সিরাত, বুউ সিরাত কি করা হবে? সেটাকেও কি করা ওপেন হবে? করা হবে। উপড়ে, ওপেন করা হবে, উপড়ে ফেলা হবে। কারণ কি এর ভিতরে যা আছে, সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত ইনসান এর ভিতর আছে, হ্যাঁ, সবগুলোকে যাতে বের করে ফেলা যায়, উপড়ে ফেলা হবে। যেমন জমিকে যখন কর্ষণ করা হয় ট্রাক্টর অথবা পাওয়ার টিলার দিয়ে, তাই না? নিচের মাটি উপরে, উপরের মাটি নিচে, মেঝে সব এলোমেলো হয়ে যায় না? ভিতরে কিছু একটা ইট পাটকেল থাকলেও কিন্তু বের হয়ে যায়, তাই না? তাহলে আমরা একটা জিনিস এখানে দেখে রাখি, এটা কিন্তু 4 রুটেড ভার্ব। কত রুটেড ভাইয়া? 4 রুটেড। 4 রুটেড। মনে রাখবো, পবিত্র কোরআন মাজিদে যতগুলো ভার্ব আছে, মানে কি ফেল আছে, ক্রিয়া আছে, প্রায় সবগুলোই 3 রুটেড, বাট সামান্য কিছু ভার্ব আছে কি কয় রুটেড? 4 রুটেড। 4 রুটেড। তাহলে বা আসারা ইউ বা আসিরু, এটা মনে রাখার জন্য আমরা মনে রাখবো অস অসা ইউ ওয়াস উইসু, তাহলে সহজ হবে। এটা মানে কি করে ভাই? উপড়ে ফেলা, তাই না? একবারে জি মানে একবারে কি করে ফেলা? উপড়ে ফেলা, মানে কোনো কিছু স্থির থাকতে না দেওয়া। যেটা বললাম, উপরের মাটি নিচে, নিচের মাটি উপরে, মেঝে সবগুলো এরকম এলোমেলো করে ফেলানো, যাতে করে যা কিছু আছে সব বের হয়ে যেতে পারে। তাহলে ওয়াইজাল কবুরু, আর কবরগুলোকে ও সিরাত, উপড়ে ফেলা হবে, উপড়ে ফেলা হবে মানে ওপেন করে দেওয়া হবে। আলিমাত, জানবে। দেখেন আলিমাত শব্দটা আছে মাদিতে, কিসে আছে ভাইয়া? মাদিতে। মাদিতে। আমরা অর্থ করতেছি কিসের? মুদারির। শুধু মুদারি ভবিষ্যৎ। না, জি এটা অর্থ করতেছি ফিউচারের। নাফসুন, জি নাফসুন জি মানে সোল না, আত্মা, প্রাণ। জি জি ব্যক্তি জানবে মা কদ্দামাত, কি জিনিস সে কি করেছে? মা আগে কদ্দামাত, পাঠিয়ে আগে পাঠিয়ে দিয়েছে। ও আখরাত, এবং কি যা জিনিস সে কি করেছে? রেখে যা পিছনে সে রেখেছে। বিহাইন্ডে ছেড়ে দিয়েছে, তাই না? হুম এই সেই জিনিসটাও সে কি করবে? সে জানতে পারবে, প্রত্যেকে জানবে। নাফসুন শব্দটা স্ত্রীবাচক। কি বাচক ভাইয়া? স্ত্রীবাচক মুয়ান্নাস। নমিনেটিভ, ফেমিনিন, সিঙ্গুলার, ইনডেফিনিট নাউন, ঠিক আছে? এবং এই শব্দটা ইসমু মারফু আছে, তার মানে কেমন আছে? পেশ, ঠিক আছে? বেশ পেশে আছে। তার মানে প্রত্যেক ব্যক্তি জানবে মা কদ্দামাত, যা সে কি করেছে? আগে পাঠিয়েছে। তাহলে কদ্দামা ইউ কদ্দিমু, এটা কত নম্বর ফর্ম থেকে এসেছে ভাইয়ারা? 2 নম্বর। অন্য কোনো ভাইয়া বলি তো দেখি, কদ্দামা মনে আছে নাকি কারো? তাহলে কদ্দামা, হ্যাঁ, কদ্দামা 2 নম্বর গ্রুপ থেকে আসছে। তাহলে কফ, এটা হলো কফ, কদ্দা, কদ্দা, এরপরে কি? মা, কদ্দামা ইউ কদ্দিমু, ইউ কদ্দিমু, কদ্দামা ইউ কদ্দিমু, গ্রুপ কত? 2, হ্যাঁ। এটা কি করা? জি আগে পাঠিয়ে দেওয়া, তাই না? আগে পাঠিয়ে দেওয়া, টু সেন্ড, সেন্ড করা। 4th, হ্যাঁ, আগে পাঠিয়ে দেওয়া। সামনে। হ্যাঁ হ্যাঁ, সামনে পাঠিয়ে দেওয়া। যেমন আমরা যে কর্মকাণ্ডগুলো করতেছি এগুলো আগে পাঠানো হচ্ছে, রেকর্ড হচ্ছে কিন্তু, হ্যাঁ। ওয়া আক্ষরাত, আক্ষরাত শব্দটা কোত্থেকে আসলো ভাইয়া? গ্রুপ 2, 2 নম্বর। গ্রুপ 2 থেকে আসছে, মানে ফর্ম 2 থেকে আসছে। গ্রুপ 2 বা ফর্ম 2 থেকে আসছে। আক্ষরা, দেখেন আলিফ খ র, তাই না? জি আলিফ খ র, আক্ষরা ইউ আক্ষিরু, মানে কি ছেড়ে দেওয়া না পিছনে? জি তাহলে আক্ষর ইউ, ইউ আক্ষিরু, আক্ষর ইউ আক্ষিরু, এটা ছাড়া, তার মানে কি লিভ, তাই না? কিসে ছেড়ে দেওয়া? বিহাইন্ড, বিহাইন্ডে ছেড়ে দেওয়া, এই পিছনে ছেড়ে দেওয়া। আক্ষরা ইউ আক্ষিরু, এটা হচ্ছে কি বিহাইন্ডে ছেড়ে দেওয়া। এই যে মানুষ যে কাজটা করে নাই, এটা তাফসিরের মধ্যে পড়লাম, কিন্তু সেই কাজটা দুনিয়াতে রেখে গেছে, তার ফ্যান ফলোয়ার সাপোর্টাররা এগুলো করতেছে, এটা কি? আক্ষরা। এই কাজটা যদি ভালো হয়, গুড ডিডস হয়, তাহলে সে সেরকম রিওয়ার্ড পাবে। আর যদি ব্যাড ডিডস হয়, কেমন পাবে? সদকা জারিয়া গুনাহ। গুনাহে সদকা জারিয়া, জারিয়া। রাইট। ওকে, তাহলে মানুষ জানবে যা সে আগে পাঠিয়ে দিয়েছে, আর যা সে কি বিহাইন্ডে ছেড়ে দিয়েছে, এটা জানবে, জানতে পারবে।